ভগবদ্গীতার প্রতিটি পংক্তি, প্রতিটি ছন্দ, প্রতিটি অধ্যায় ভগবান এক মানুষের জন্য উজ্জ্বল চিত্রপট রচনা করেছেন। আমাদের সমাজের এই সুন্দর চিত্রপট আমাদের সামনে মেলে ধরেছেন। সমাজে প্রতিটি অধ্যায়, প্রতিটি যেমন শৈশব, বাল্য, যৌবন, কৈশোর, তেমনভাবে শ্রীকৃষ্ণের বাল্য লীলা থেকে শুরু করে একদম অন্তিম পর্ব পর্যন্ত আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। প্রতিটি অধ্যায় আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। ভগবানের প্রতিটি পাঠ বা প্রতিটি উক্তি আমাদের জীবনের এক অদ্ভুত অনুভূতি দেয়, যে অনুভূতিতে ভগবান তার লীলা রচনা করেছেন। তিনি লীলার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবিলা করার শক্তি, কিভাবে পরিস্থিতি প্রতিকূল থেকে অনুকূলে ফিরিয়ে আনা যাবে, তার সম্পূর্ণ প্রচেষ্টা সম্পূর্ণভাবে নিজে ব্যাখ্যা করেছেন। আমরা একটা মানুষকে খুব কাছের থেকে দেখার পরেও চিনতে পারি না। তার মুখোশরূপী মানুষটাকে চিনতে পারি না। আমরা এটা বুঝে পাই না যে সে মানুষ আমাদের ভালো চায় কি ক্ষতি চায়। কিন্তু যখন তার আসল মুখোশটা আমাদের সামনে খুলে যায়, তখন আমরা অনেক ভেঙে পড়ি, অনেক দুঃখিত হয়ে যাই। কিন্তু এটা ভাবি না যে তার মুখোশটা আমার সামনে খুলে যাওয়ার পরে আমি নিজেকে শুধরাতে পেরেছি। খারাপ আরও কিছু হয়ে যেতে পারত, তার থেকে তো নিজেকে শুধরেছি। সেটাই তো ভগবান আমাকে অন্তত সেটুকুনিও তো করেছে যে আমরা সেই খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে পেরেছি। সেই খারাপ সঙ্গের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলতে পারিনি, সেই সঙ্গ থেকে ত্যাগ করতে পেরেছি। এটাই যে কম বড় পাওনা নয়, সেটাই আমরা ভুলে যাই। পরিস্থিতি আর সময় মানুষকে অনেক কিছু শেখায়। কঠিন সময়ের সাথে লড়াই করতে শেখায়, নিজের পায়ে দাঁড়ানোর মতন ক্ষমতা যোগায়। মুখোশধারী মানুষকে চিনতে শেখায়, একা পথ চলতে শেখায়। সমস্ত বাধা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে শেখায়। মুখোশরূপী মানুষ থেকে মানুষদেরকে চিনতে শেখায়। তাই সময় আর পরিস্থিতি মানুষকে সব কিছু বদলে দিতে পারে। এক ঝটকায় জীবনের শেষ সীমানায় পৌঁছে দিতে পারে, আবার এক ঝটকায় অনেক উপরেও তুলতে পারে। তাই কখনো ধৈর্যচ্যুত হয়েও না। তোমার ধৈর্যই তোমায় সব কিছু এনে দেবে। আর পরিশ্রম করে যাও, পরিশ্রমের ফল কখনো মিথ্যে হবে না। রাধে রাধে।